কয়েকদিন পরে ছাদ বাগানে এসে যখন দেখলাম যে অনেকগুলো দোলন চাপা ফুল ফুটে আছে, মনটা ভালো হয়ে গেল। সুবাস তো নিচ্ছি, কিন্তু আপনাদেরকে দিতে পারছি না বন্ধুরা। এই যে দোলন চাপা গাছ, এটা অনেকটা আদার মতো গাছ। কন্দজ বা বাল্ব থেকে, অথবা বলা হয় রাইজুম থেকে এটার গাছ গজায়। দেখতে পাচ্ছেন যে নিচে বের হয়ে চারা গজাতে শুরু করেছে। এটা যদি জমিতে লাগানো হয়, অতিরিক্ত মাটি পায়, খোলা জায়গা পায়, তাহলে অনেক বিস্তার ঘটে। তো যেহেতু কর্মস্থল দূরে, বাসায় থাকি না, কয়েকদিন পর পর আসি, দেখলেই ফুলের ছবি তুলতে ইচ্ছে করে। আর কেউ দেখে না, আমার ঘরের কেউ আসে না। ওদেরকে সুবাস দিয়ে আনন্দ দেওয়ার জন্য, সৌন্দর্য দেখানোর জন্য আমি ছিঁড়ে নিয়ে যাই ফুলটা ছিঁড়ে নিলে বেশ কয়েকদিন টেবিলে সেটার ঘ্রাণ থাকে। তো এই যে ফুল মানুষের মনকে ভালো রাখে, সেই জন্য ফুলের গাছ রাখতে হয়, ফুল দেখতে হয়, সুবাস নিতে হয়। মন ভালো থাকলে আপনারা জানেন শরীরও ভালো থাকে। তো দোলন চাপা বা প্রজাপতি ফুলটা আকৃতি অনেকটা মনে হয় যে একটা প্রজাপতি বসে আছে। এই মুহূর্তে এই ঝোপের মধ্যে মোট 7টি গাছে ফুল ফুটেছে। অত্যন্ত চমৎকার দৃশ্য, নিজের চোখে দেখলে দৃষ্টি ধন্য হয়ে যাবে। এই যে দৃষ্টিনন্দন ফুল, পাশাপাশি মনকে মোহিত করার মতন সুবাস, এটা পেতে হলে দোলন চাপা গাছ রাখতে হবে। আর বিকেলের দিকে ফুটে, এখন পরন্ত বেলা, শেষ বিকেলের দিকে গাছের ফুল ফুটে। যেহেতু গাছের ফুল বিকেলে বা সন্ধ্যায় সাদা হয় এবং সুবাস হয়, এই বৈশিষ্ট্যটা এর মধ্যে আছে। দোলন চাপা গাছের পরিচর্যা নিয়ে কিছু কথা বলবো। পরিচর্যা হচ্ছে যে দোলন চাপা গাছ লাগানোর পরে গাছের মরা পাতা বা মরা গাছগুলো ফেলে দিতে হবে। এখানে দেখা যাচ্ছে যে গাছগুলোতে ফুল ফুটা শেষ, এই যে এই গাছটাতে ফুল ফুটা শেষ এবং এইখানে আর কখনোই ফুল ধরবে না, এটাকে কেটে ফেলতে হবে। আর যে গাছগুলোকে দুর্বল মনে হবে, এই যে বন্ধুরা এই গাছটা দেখেছেন কত দুর্বল, পাতাগুলোও কেমন যেন মরা মরা হয়ে গিয়েছে এবং অতটা হেলদি না, একটু শুকনা বা চিকন। আর এই গাছটা তো ফুল ফুটা শেষ, এই গাছগুলোকে ফেলে দিতে হবে। আর তার জন্য বেশি জমি দিতে হবে, বেশি বড় চওড়া টব লাগবে, জায়গা বেশি দিতে হবে এবং এটাকে স্বাভাবিকভাবে যে জৈব সার সমৃদ্ধ মাটি সেটাতে লাগাতে হবে। আমি আমার গৃহস্থালী যে শাকসবজি খোসা, ফলমূলের খোসা, ডিমের খোসা বা চা পাতা, চাল ডাল ধোয়া পানি, মাছ মাংস ধোয়া পানি, এগুলো আমি নিয়ে এসে ছাদ বাগানে দিই। এই জন্য আমার কোনো কীটনাশক বা আমার কোনো ধরনের কেমিক্যাল সার, রাসায়নিক সার লাগে না। এই পদ্ধতিটা আপনারা ফলো করতে পারেন। আর জায়গা যদি কম থাকে, গাছ কেটে কেটে কমিয়ে রাখবেন, তাহলে যে গাছটাতে ফুল ধরবে সেটাও হেলদি থাকবে। আর একটা কথা মনে রাখা ভালো, এটা কিন্তু বর্ষার ফুল এবং বর্ষা যখন পুরো দমে হয়, তখন এই ফুলটা পুরো দমে হয়, অনেক পরিমাণে ফুটে। এই যে কত একটা সৌন্দর্য, দলে দলে ফুটে আছে শুভ্র পুষ্প। এটা দেখতে হলে এই গাছ আপনাকে লাগাতে হবে। মন ভালো রাখতে হলে এই ফুলের সুবাস নিতে হবে। সবাই ভালো থাকুন, গাছের সাথে থাকুন। গাছ আমাদের পরিবেশকে রক্ষা করে এবং জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি বজায় রাখে।